নমস্কার বন্ধুরা, পপো কিচেনে আপনাদের স্বাগত। আবারও আমি চলে এলাম একটা সন্ধেবেলা স্ন্যাক্স নিয়ে। তো ফ্রিজে ছিল কিছুটা বনলেস চিকেন। এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেনটা, আর এখানে আমি বসিয়ে দিয়েছি গরম জল। গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস দিয়ে দিলাম, তার সঙ্গে আমি দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনটা আমি একটু সেদ্ধ করে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এটা আমি একটা ঝাঁঝরিতে ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। চিকেনটা আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে করে আমি চিকেনটা এভাবে ছোটো ছোটো টুকরো করে নেব। সব চিকেনটাই আমি এইভাবে টুকরো করে নিচ্ছি। সব চিকেনটাই আমি এইভাবে হাতে করে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দেবো আলুটা। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আদা রসুন গ্রেট করা। আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে আছে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সেটাও আমি দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এবার সমস্ত উপকরণ আমি হাতে করে ভালো করে মেখে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি, এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হচ্ছে মিট মশলা। মিট মশলাটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। আবারও একবার খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি আইসক্রিম স্টিক। এখানে নিয়েছি আমি আইসক্রিম স্টিক। এবার এর মধ্যে আমি এইভাবে আইসক্রিমের স্টিকের যে মাথাটা আছে সেখানে আমি এইগুলো এইভাবে ভালো করে চেপে চেপে গোল গোল করে নেব। এইভাবে এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। আমি আইসক্রিম স্টিকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, ভিজে কাপড় দিয়ে আমি মুছে নিয়েছিলাম সমস্ত। তাহলে দেখুন তো বন্ধুরা, এটা কি মনে হচ্ছে? ললিপপ। হ্যাঁ, আমি বানাবো চিকেন ললিপপ। দেখতে একদম ললিপপের মতো। ওপর থেকে আমি একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো ছড়িয়ে আবার হাতে করে আমি সুন্দর করে এটা শেপ দিয়ে নিচ্ছি। সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি আমি ললিপপগুলো। এবার একটা বাটিতে একটা ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা আমি গুলে নেব। ফাটিয়ে নিচ্ছি একটা ডিম। এটা আছে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। ডিম আর কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে গুলে নিয়েছি। এবারে একটা জায়গার মধ্যে আমি নিচ্ছি ব্রেড ক্রাম্ব। নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব। এবার ললিপপগুলো আমি এই ডিমের গোলায় ভালো করে চুবিয়ে নেব, নিয়ে এবার ব্রেড ক্রাম্বে কোট করব।
সব কটা ললিপপ আমি এইভাবে কোট করে নেব। ওই ডিমের খোলা চুবিয়ে নিলাম, এবার দিলাম ব্রেড ক্রামের উপরে। দেখুন বন্ধুরা, সব কটা ললিপপ আমি এইভাবে কোট করে নিয়েছি ব্রেড ক্রামে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 10 মিনিট মতো হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে ললিপপগুলো বের করে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি ললিপপগুলো ছেড়ে দিচ্ছি। আঁচটা আমি কমিয়ে দিচ্ছি, একদম হালকা আঁচে আমি এগুলো ভেজে নেব। হালকা আছে, উল্টে পাল্টে আমি খুব সাবধানে এগুলো ভেজে নেব। এইগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে পরেরগুলো ভেজে নেব। এবার বাকি ললিপপগুলো আমি এইভাবে ভেজে নেব। বাকি দুটো ললিপপও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি, গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল চিকেন ললিপপ। চিকেন ললিপপ। সন্ধেবেলা স্ন্যাক্সে চটজলদি বানিয়ে নিন গরম গরম চিকেন ললিপপ।